ওমর ডাক দিয়ে বলল, ভাই নাইম, এতদিন তুই আমার বন্ধু ছিলে, আজ থেকে তুই আমার বন্ধু নাই। নাইম বলল, ভাই তুমি কি বলতে চাও বলো। ওমর বলল, নাইম আমি তোকে নবীকে মারার আগে তোকে জবাই করব। হযরত ওমর তলোয়ার খানা বাবজি তুলেছে নাইমকে মারার জন্য। হযরত নাইমের কাছে বাবজি তলোয়ার ছিল, তিনি তলোয়ার বের করলেন। নাইম ডাকতে বলেছিল, ভাই ওমর শুনে নাও, তুমি 10টা তলোয়ার মারলে আমি একটা তো তোমাকেও মারতে পারবো। ওরে ওমর, তোমারও দুটো হাত আমারও দুটো হাত, তোমারও রক্ত আমারও শরীরে রক্ত। ওমর রে, আমাকে মারার আগে নবীকে মারার আগে ওমর তোমার বাড়িটা ভালো করে খোঁজ নাও গাও। ওমর বলো, বাড়ি মানে? বলে, ওমর তোমার বোন কটা? বলে, আমার একটা বোন। বোনের নাম কি? বলে, বোনের নাম ফাতেমা। বলে, বিয়ে দিয়েছো? বলে, হ্যাঁ দিয়েছি। গ্রামে ওই পাড়ায়। বলে, ভাই ওমর তোমার দুলা ভাইয়ের নাম কি? বলে, দুলা ভাইয়ের নাম সাইদ। বলে, ওমর যে নবী কলমা পড়ার জন্য আমাকে মারতে যাচ্ছ, যে নবীর মাথা কাটতে যাচ্ছ ওমর, সেই নবীর কলমা তোমার কলিজার টুকরা বোন ফাতেমা আর তার স্বামী সাইদ, তারা দুজনে আজ 3 দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমা পড়ে দিয়েছে। ওমর বলে, নাই ভাই মিথ্যা কথা বলিস না তো? বলে, 4 দিন আগে বলতাম, 4 দিন থেকে আর মিথ্যা কথা বলি নাই। ভাই ওমর খোঁজ নিয়ে দেখ, যদি তোর বোন আর দুলা ভাই যদি কলমা না পড়ে এসে আমাকে জবাই করবি, আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো, কিছু বলবো। ওমর বলল, দেখ? বলে, হ্যাঁ। ওমরের যা রাগ ছিল রাসূলের উপরে, তার চেয়ে আরো 7 গুণ রাগ বাপজি বেড়ে গেছে। বলে, আমাদের বাপ দাদার দুশমন আর তার দল ভক্ত হয়েছে আমার বোন আর বোনাই। হযরত ওমর দৌড়াচ্ছে, ওর কানে কিন্তু আঙুল ভরা নাই, ওর কানে তুলা ভরা নাই। ও রাগে দৌড়াচ্ছে রাসূলুল্লাহকে মারবো বলে। রাস্তায় রাসূলের বাপজি কলমা পড়েছে আর বোন আরো রেগে গিয়ে বাপজি দৌড়াচ্ছে। হযরতে সাইদ আর ফাতেমা এরা দুজনাই ঈমান আনার পরে নবী একজন খাব্বাব নামক একজন সাহাবাকে বললেন, সাহাবা এদের দুজনার বাড়িতে গিয়ে গোপনে কোরআন শিক্ষা দিয়েছো। বলুন আলহামদুলিল্লাহ। কোরআন শিখাও গাও। খাব্বাব কোরআনটা বুকে করে জোরে ধরে ওই সাইদের নয় ফাতেমার, হ্যাঁ সাইদ ফাতেমার ওদের বাড়িতে এসে গোপনে কোরআন শিক্ষা দিচ্ছে। ওমর দরজার গুড়িতে এসে বাবা কানটা লাগিয়েছে, দেখে আমার বোন ফাতেমা কি করে বাড়ির ভিতরে। প্রথমে আওয়াজ দেয় নাই, ভেতর থেকে বাপের শব্দ বেরিয়ে আসলো, ইন্নী আলাল্লাহ। কোন কোন মুফাসসির কেরাম বলেন হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওই সময় ঈমান আনার আগে রে বাবা হযরত আপনার ওমরের কানে 3টা আয়াত এসেছিল কোরআনের আওয়াজ। লাস্টেকার শব্দ ছিল ইন্নী আলাল্লাহ, আমি নিশ্চয় আমি আল্লাহ। এই আওয়াজ যাহাতে ওমরের কানে পৌঁছে গেল, ওমর রাগ সামলাতে না পেরে ডাক দিয়ে বলল, ফাতেমা দরজা খোল।
ওরে ফাতেমা দরজা খোল বলে বাপে দুইবার তিনবার ডাক দিয়ে দিয়েছে ওমর। হযরত ফাতেমা বুঝতে পেরেছে আমার ভাই ওমর এসেছে মনে হয়, আমরা কলেমা পড়েছি এটা জানতে পেরে গিয়েছে, আমাদেরকে আর বেঁচে রাখবে না। কারণ ফাতেমা ওমরের শক্তির ব্যাপারে মেজাজের ব্যাপারে জানা ছিল। হযরত ফাতেমা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, গো খাব্বাব ভাই কোরআনটা নিয়ে তুমি ঘরের আড়ালে তুমি লুকিয়ে যাও। খাব্বাব বলে কেন? ফাতেমা বলে লুকিয়ে যাও বলে কেন? তুমি জানো না? বলে নাও। বলে আমার ভাই উমর পৃথিবীর কাউকে দেখে ভয় পাই না, আমরা নবীর কলেমা পড়েছে জানতে পেরে আমাদেরকে মারার জন্য এসেছে। ওরে ভাই খাব্বাব তাড়াতাড়ি তুমি কোরআনটা নিয়ে আড়ালে চলে যাও, কারণ বেঈমান উমর ভাই কোরআনের হয়তো সে আপনার অপমান করে ফেলবে, কোরআনকে মহব্বত করতে জানে না, টান দিয়ে হয়তো ফেলে দেবে, আমরা কষ্ট পাবো। খাব্বাব কোরআনটা নিয়ে বাপজি আড়ালে চলে গেলাম। আল্লাহর নবীর বাপে সাহাবিয়াও ফাতেমা আর সাইতারা আগিনা উঠোনে বাপজি দাঁড়িয়ে আছে। ওমর তিনবার চিৎকার করে ডেকে যখন দরজা খুলতে দেরি হয়ে গেল, ওমর ডান পা দিয়ে বাপজি দরজা লাত মেরে দিল, দরজা ভেঙে গেল। ওমর তলোয়ার খানা বাপজি ডান হাতে ধরে আছে। ওমর বাড়িতে প্রবেশ করানোর পর নিজের তোলা ভাই শাহিদের বাবা বাম হাত দিয়ে শাহিদের দাড়িখানাকে বাপজি ধরে ফেলল, দাড়িখানা ধরে টান দেওয়ার বলে, ওরে শহীদ ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। শহীদ বল ভাই ওমর শুধু আমি একাই নাই, তোমার বোন কলমা পড়েছে। ওমর রেগে গেল, বাপ হাতে দাড়িখানা ধরে বাপজি ঝাটকা টান মেরে ওমরের ভাই দুলা ভাইকে ফেলে দিল। ওমরের দুলা ভাই শহীদ বাপজি চিৎ করে বাপজি পড়ে গেল। ওমরের শক্তি ঝোল সামলাতে পারে না, মাটিতে যাহাতে পড়ে গেছে। ওমর তার দুলা ভাইয়ের বুকের উপর বাপজি দাঁড়িয়ে গেল। ওমর চিৎকার করে বলে, আমি তলোয়ারের উল্টো পিঠ দিয়ে মারবো। শহীদ ভাই আমার পা দিয়ে তোর বুকের বাতা ভেঙে ফেলবো, বল নবীজিকে ছাড়বে কেলাও। ওমর নিজের দোলা ভাইয়ের বাপজি বুকে লাত মারতে লাগলো, পেটে লাত মারতে লাগলো, মুখে লাত মারতে লাগলো। লাত মেরে বাপজি ক্ষান্ত হয় নাই, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত শুরু করে দিল রে বাবা। বারবার মারে আর চিৎকার করে বলে, বল নবীজিকে ছাড়বে কিনা। হযরত ওমর তো তোমারে শহীদের ঈমানের ভোল্টেজ কমে না বাড়ে, জোরে বলে বেড়ে যায়। আল্লাহর নবী বলেন ঈমানদারকে যত মারবে রে বাবা তত ঈমানদারের ভোল্টেজ বেড়ে যায়, বলুন সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সারা রাত বাপজি উমাইয়া মেরেছিল বেঈমান। সকালবেলা আবু জেহেল উতবা সাহেবাদেরকে ডেকে নিয়ে এসেও ওদের হাতে তুলে দিল, একে মারো। মারে আর বলে, ওরে বেলাল বল নবীজিকে ছাড়বি কিনা বল। বেলাল বলে, না আমি নবীজিকে ছাড়বো না। আহাত 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 বাপজি করে। আবু জেহেল বলল, না না এভাবে করা যাবে না, ওর মুখ থেকে আল্লাহর নাম ছাড়তে হলে ওটের পায়ের দড়ি বাঁধে দাও, বেলালের পায়ে দড়ি বেঁধে দাও, পাহাড়ি এলাকা দিয়ে তাকে টেনে হেঁচড়ে নিয়ে বাড়াও। তাই বাড়ানো হলো। হযরত বেলালকে পাহাড়ি এলাকা দিয়ে নিয়ে যায়, উট দৌড়ায়। হযরত বেলাল বাপজি আপনার পাহাড়ের সাথে ধাক্কা লাগে, পাথরে ঘর্ষণ লেগে লেগে রে বাবা হযরত বেলালের চামড়া গোশত এমনকি হাড় পর্যন্ত ক্ষয় হয়ে গিয়েছিল।
এই শুধু উটের পায়ে বেঁধে রেখে বাপজি তারা থামে নাই, হাজার হাজার বেঈমানরা সবাই বাগি মক্কার চৌরাস্তার মোড়ে বাপজি তারা দাঁড়িয়ে বেলালকে নিয়ে আসলো। লোহার রডকে বাপজি আপনার তাতালো, পাথরকে তাতানোর ভার কত বিক্ষত জায়গায় বেলালের বাপজি চেপে ধরলো। বেলালকে যত কষ্ট দেয় হযরত বেলাল তত মুচকে মুচকে হাসার আল্লাহর নাম নাই, বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলল ভাই রে একে আর এভাবে মারা যাবে না। বলে কেন? বলো যত কষ্ট দিচ্ছি ততই তাকে ভালো লাগে, তত আল্লাহর নাম মধুর শুনে নেয়। ও বাপজি ভাইরাও, যারা ইমানদার হয় তাদের যত কষ্ট দিবে তত ইমানের ভোল্টেজ বেড়ে যাবে। হযরত সাঈদ ডাক দিয়া বলেছিল ভাই উমার, মারতে মারতে যদি ধুলার সাথে মিশে দাও তবু আমার কলিজার ভেতর থেকে নবীকে বের করতে পারবে না, আমি নবীজিকে ছাড়া থাকতে পারবো না। হযরত আপনার ওই সুমাইয়া নাই, হযরত ওমরের কলিজার টুকরা বোন ফাতেমা সাইড থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর বলো ভাই আমার স্বামীকে তুমি মেরো না। বারবার বাপজি অনুনয় বিনয় করেছিল, শুনলো নাও। লাস্ট পর্যন্ত ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের উপর শুয়ে পড়ল। ডাক দিয়ে বলেছিল ভাই তুমি আমার স্বামীকে মেরো না, ও ভাই তুমি আমার স্বামীকে মেরো না। চিৎকার করে ডাক দিয়ে বাপজি কাঁদতে কাঁদতে বলতে লাগলো। ওমরের দিলটা বাপজি পাথর ন্যায় হয়েছিল, তখন নূরের জ্যোতি বাপজি জ্বলে ওঠে না। ওমর বাপজির আগে থাকতে না পেরে রে বাবা নিজের বোনকে বাপজি মারতে পর্যন্ত ছাড়লো না। চুলার মুঠি ধরে নিজের বোনকে টান বাপজি পাশাটা মেরে ফেলে দিল। হযরত ফাতেমা বাপজি আপনার চিতে পড়ে গেল। নিজের বোন বাপজি ফাতেমা পড়ে আছে, ডাক দিয়ে বলে ভাই তুমি আমাকে টান মেরে ফেলে দিলে রে ভাই, তোমার কি একটু কষ্ট হলো না? উমার সাপ দিয়ে ফাতেমার বাপজি বুকের উপর দাঁড়িয়ে গেল। বলে বোন ফাতেমা এতদিন তুই কলিজার টুকরা বোন ছিলি, আজ তুই আমার দুশমন, আমার বাপ দাদা দুশমন, তোকে জিন্দা বেঁচে রাখবো না। আমি মারতে মারতে তোকে শেষ করে দিব, তলোয়ার দিয়ে আমি উল্টো করে দিয়াও আমি তোর শরীরে আঘাত করব। ওমর মারে মারতে 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 বাবা একবার ডাক দিয়ে বলে বল ফাতেমা এত মার মারতেছে রে বল, তোকে এমন কি মোহাম্মদ জাদু করেছে বল, যে জাদু থেকে বেরিয়ে আসতে পারিস না? বল কলমা যদি না ছাড়িস একবার হাত জোড় করে আমার কাছে জানের ভিক্ষা চা। হযরত ফাতেমা হাত খানা জোড় করে কেঁদে কেঁদে বলেছিল ও ভাই উমর, আমার বিশ্ব নবী বলেছে একমাত্র আল্লাহ ছাড়াও কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওরে ভাই তোমার আমি আদরের কলিজা টুকরা বোন, তুমি মেলা দেখতে নিয়ে যেতে, বাজারে নিয়ে যেতে রে ভাই, আমি হাঁটতে না পারলে তুমি কোলে নিয়ে চলে যেতেও, কাঁধে করে নিয়ে যেতেও। ওরে ভাই ছোটবেলা তোমার নিজ হাতে আমাকে খেয়ে দিতাও, তুই হাত দিয়ে তোমার বোনকে মারতে তোমার হাতটাও কাঁপে নাও। ভাই রে আমরা এক মায়ের পেট থেকে বের হয়েছে, আমরা দুই ভাই বোন। ভাই একবারও কি তোমার মায়া হয় না? উমর বাপজি মনে মনে চিন্তা করলো এত মার মারলাম একবার জানের ভিক্ষা চাইল না। হযরত উমর ডাক দিয়ে বলে বোন ফাতেমা এত মার মারতেছি একবার তুই আমার কাছে বলছিস না নবীকে ছেড়ে দেব? বোন রে আর কিছু বলবো না, অনেক মার মারলাও, তোদের শরীর থেকে রক্ত বেরোচ্ছে। বল আমি ঘরের দরজায় যখন দাঁড়িয়েছিলাম তোরা জানতে পেরেছিলি, আমি ডাক দিলাম তখন তুই জানতে পারলি, তোকে ডাকার আগে আমি কান লাগিয়ে শুনছিলাম কি তোরা করতেছিলাম, আমি দেখতেছিলাম দরজার আড়াল থেকে। কিন্তু বোন রে
কে জানো কি জানো পড়তেছিল, ইন্নী আনা আল্লাহ। এই শব্দগুলো আমার কানে আসলো। হযরত ফাতেমা ডাক দিয়া বলেছিল, ভাই কোরআন পড়ছিলাম, আমার একজন নবীর সাহাবা খাব্বা আমাদেরকে কোরআন শেখাচ্ছিল। হযরত ওমর বলে, কোরআন নিয়ে এসো দেখব। বলে, ভাই এই কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া যাবে না। বলে, কেন? বলে, তুমি নাপাক, তুমি তো পবিত্র নাও। এই ধর্মগ্রন্থ কোরআন অপবিত্র অবস্থায় ছোঁয়া যাবে না। ওমর বলল, গোসল করতে গেলে সময় লেগে যাবে, তাড়াতাড়ি শোনা কি পড়তেছিলি রে বাবা। কিন্তু তার কানে তো বাপ আঙুল ভরা নাই, তার কানে তুলা ভরা নাই। ওই দরজার গুড়ি থেকে কান লাগিয়েছিল রে বাবা, তিনটা কোরআনের আয়াত আর বাপ যা আপনার কানের ভেতরে দিয়ে একেবারে কলিজা থেকে ভাই বসে যা, আর কিছুক্ষণ ইনশাআল্লাহ আলোচনা করে শেষ দোয়া নিয়ে আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ। হযরত ওমর ডাক দিয়ে বলেছিল, রে বোন তাড়াতাড়ি তুই আমাকে শোনাও। হযরত খাব্বাব আপনি ঘরের ভিতর থেকে বেরিয়ে আসলো। খাব্বাব বুঝতে পেরেছে ওমর আর মারবে না। ওমরের দিনের ভেতর বাপ নূরের জ্যোতি জ্বলে উঠেছে। আমার আল্লাহ বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো পৃথিবীর মানুষ তারা সবাই মিলে তাকে গোমরাহ বানাতে পারবে না, আর আমি যাকে গোমরাহ বানাবো পৃথিবীর মানুষ তাকে হেদায়েত বানাতে পারবে না। হযরত খাব্বাব ফিরে এসে বলেন, ভাই ওমর গতকালকে আমি আসরের নামাজের পর আমি নবীর দরবারে ছিলাম। নবী আমার আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়ে বলেছিলেন, আল্লাহ তোমার দিন কেমন আর টিকানো যাবে না। যেভাবে আবু জেহেল ওমর উঠে পড়ে আমার বিরোধিতা শুরু করেছে, ওমর ভাই আমার বিশ্ব নবী কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ আবু জেহেল কিংবা ওমরের দ্বারায় এদের দুজনার দ্বারায় যা দ্বারাতে ইসলামের উপকার হবে, ওগো মাওলা তুমি দুজনের মধ্যে একজনকে তুমি ইসলামে দাখিল করে নাও। ওগো ভাই ওমর আবু জেহেলের নামটা এক থেকে দুইবার নিয়েছিল, কিন্তু আপনার নামটা ওমর ওমর করতেছিল কয়েকবার। আমার মনে হয় তোমার নামটা আল্লাহ কবুল করে নিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে বলে, তোর নাম কি? বলে, আমার নাম খাব্বাব। বলো সব বাদ দে, কি পড়ছিলি শোনা। খাব্বাব আপনি কেউ বলেছেন সূরা তাহা, কেউ বলেছেন বাবা তওবা। এই সূরা থেকে বাপ দিয়ে কয়েকটা বাপ যে আয়াত পড়তে লাগলো। ওমর বাপ যে সঞ্চার কানাগুলো ভরা নাই, তুলা ভরা নাই। কোরআনের আয়াতগুলো ওমরের কানের ভেতর দিয়ে কলিজাতে বাপ যে ধাক্কা দেয়, আর ওমর বাপ যে আপনার চিৎকার করে নাই রে বাবা, চোখ দিয়ে পানি ঝরে। ওমর যেহেতু আরবি ভাষা জানতেন, তাদের মাতৃভাষা আরবি।
ওমর ডাক দিয়ে বলেছিল ভাই এত সুন্দর বাণী কোথায় পেলি বলো। ডাক দিয়ে বলেছিল ভাই যেই নবীর কলমা পড়ার জন্য আমাদেরকে মারতেছিল সেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলো ভাই রে নবীর জবান থেকে যদি কথাগুলো শোনা যায় কতই না সুন্দর হবে। চলো আমি নবীর চেহারা খানা দেখবো, এত সুন্দর বাণী তার উপর নাজিল হয়েছে। খাব্বাব, ফাতেমা, সাইবা তিনজন ওমরের হাত খানা ধরে নিয়ে চলতে লাগলো। নবীর দরবারে বাপজি দৌড়ে যাচ্ছে, রাসূলকে বাপজি দেখবে, নবীর মুখ থেকে ওমর কথাগুলো শুনবে। হযরত বাপজি ওমরকে দূর থেকে বাপজি দেখতে পেয়েছে। আল্লাহ রাসূলের সাহাবারা পেছন থেকে নবীর পেছনে তারা বসা ছিল, নবীজি জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছিলেন। সাহাবারা ওমরকে দূর থেকে দেখার পর বলে নবীজি ওই দেখেন ওমর আসতেছে তলোয়ার নিয়ে আপনার দরবারে। আমার মনে হয় হযরত ফাতেমা, সাঈদ আর খাব্বাব তারা কলমা পড়েছে, ওমর জানতে পেরেছে ওমর আপনার দরবারে তার বোনকে টেনে নিয়ে আসতেছে, তার দুলা ভাইকে। মনে হয় আমাদের চোখের সামনে তার বোন দুলা ভাইকে জবাই করার পর নবী গো আপনাকে মারবে আমাদেরকে মারবে। নবীজি একবার হুকুম দেন ওমর আপনার দরবারে আসার আগে আমরা সবাই মিলে দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে দিয়ে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। দরদি নবী এইভাবে পেছন দিকে ঘুরে তাকে বলেন সাহাবা তোমরা কি গায়বের খবর জানো? বলে না গায়বের খবর জানি না। বলে কে জানে? সাহাবারা বলেন একমাত্র আসমান জমিনের মধ্যে একমাত্র আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেছিল নবী গো কেন এই কথা বলে? নবী বলেন ওগো সাহাবারা ওমর যে আমাকে মারতে আসছে তা তোমরা কেমন করে জানলে? বলে হুজুর আমাদের দুশমন এই কারণে এটা ধারণা করলাম। নবী বলেন সাহাবারে গতকালকে আমি তাদের দোয়া করেছি সাহাবা আমার মনে হয় ওমর না মারতে এসে হয়তো কলমা পড়তে আসতে পারে। আল্লাহর নবী বলেন সাহাবা বসে যাও। সাহাবারা বাপি বসে বলে নবী বলেন এক ধাপ কেউ জানো এখান থেকে সামনের দিকে ওমরের দিকে যাবা না। এই সাহাবারা আমি বারণ করছি এখান থেকে তোমরা কেউ যাবা না। সাহাবারা হাত জোড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন আর যাব না। নবী আপনি আমাদেরকে বসতে বলেছেন বারণ করেছেন আর যাব না। আল্লাহর নবী তাকে দেখলো ওমর দৌড়ে আসতেছে। আল্লাহর নবীর কাছাকাছি তো কোনো বাপ যে পৌঁছাতে পারে না, প্রায় 50 থেকে 60 হাত দূরে বাপ যে ওমর আসতেছিল। আল্লাহর নবীজি আর নবীর জায়গা থেকে নবী আর দাঁড়াতে পারলেন না, নবী স্থির হয়ে থাকতে পারলেন না। নবী আবার সোজা দৌড়ে গিয়ে যাওয়ার পর ওমরের কাছে দৌড়ে যাওয়ার পর নবীজি আমার ওমরের জামার কলার খানা বাপ যেভাবে ধরলাম আল্লাহ রাসূল ওমরের কলার খানা ধরে ওমর দৌড়ে গেল। আল্লাহর নবীজি কলার খানা বাপ যেভাবে ধরে আর আস্তে আস্তে নড়ায় আর বলে ওরে ওমর আর কতদিন পাগলামি করবে রে ওমর? ওরে ওমর তুমি মহব্বত নজরে একবার তুমি আমার চেহারা দিকে তাকাও। আমি তোমার দুশমন ভাই, আমি তোমার জানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে ওমর অনেক পাগলামি করেছে আর পাগলামি করো না রে ওমর। আল্লাহর নবী কলার কানা ধরে কাঁদছেন। ওমরকে বলেন হযরত ওমর বিশ্ব নবীজির মধুর সুন্দর সুন্দর বাবা আল্লাহ রাসূলের কান্না শুনে বাপজি ওমর আর থামতে পারলো না। ওমর হাওমা করে বাপজি কাঁদতে লাগলো। একভাবে নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবীজি ওমরের কলার কানা ধরে পেছন দিকে এইভাবে করে নবীর সাহাবাদের দিকে লক্ষ্য করে বলেন ওরে ওমর
ওই দেখো তোমার জানের সাথী তা তোমার মহব্বতের বন্ধুরাও ওরে ওমর তোমার বন্ধুদেরকে নিয়ে তুমি কবে কলেমার দাওয়াত দেবে বলুন সুবহানাল্লাহ। ওমর বাপ যার থাকতে পারলো না, নবীর পায়ে তলোয়ার খানা রেখে দিলাম, রেখে দেওয়ার পর নবীর পা দুখানা পাঁজা মেরে জোরে জোরে কেঁদে বলেছিল, নবী গো আমি অন্যায় করে ফেলেছি নবী, আপনি আমাকে হয় তলোয়ার দিয়ে আপনি আমাকে হত্যা করে দেন, জবাই করে দেন, নতুবা আপনার কলমা পড়ে মুসলমান বানিয়ে নাও। আল্লাহর নবী আর থাকতে পারলেন না, ওমরের হাত দুখানা ধরে নবী যে বুকের সাথে জোরে ধরলেন, ওমরের কপালে চুমা দিয়ে বলে, ওমর আমি পৃথিবীর বুকে বদলা নিতে আসি নাই, আল্লাহ কোরআনে বলেছেন আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি রহমতের নবী দয়ার নবী ওমর, আমি নবী তোমাকে maaf করে দিলাম, ওমর তুমি পড়ে নাও কালেমা লা ইলাহা, বাপজি লজ্জা করবেন একটু মহব্বত পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই সেই ওমর নবীজির হাজার হাজার সাহাবার সামনে রে বাবা হাত খানা ধরে ধরে কেঁদে কেঁদে বলেছিল, নবী গো বেয়াদবি হলে maaf করবেন নবী, আমি আপনার কাছে সেই দিন অন্যায় করে ফেলেছিলাম, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর দরদি নবী আমার, আল্লাহর দরদি নবী আমার ডাক দেবার ওমর, আমি সেই দিনে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি রে ওমর, বলে নবী গো আজ যেমন আপনি ক্ষমা চাইছেন আজ আপনি maaf করে দাও। আল্লাহর নবী বলেন ওমর আমি maaf করে দিলাম। আল্লাহ রাসূল এইভাবে এক এক করে সাহাবাদের বাপ জাহাদ দুখানা ধরে ধরে নবী আমার অনেকগুলো সাহাবার বাপ জাহাদ ধরে ক্ষমা চাইতে লাগলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে চিন্তা করলেন, হাজার হাজার সাহাবার কাছে এইভাবে নবী ক্ষমা চাইতে গেলেন, এটা নবীজি ক্ষমা চাইছে বটে, কিন্তু আমাদের সবারই নবীর কাছে বেয়াদবি করা হচ্ছে, নবীর তো গুনাহ নাই, আবার নবী এক এক করে ক্ষমা চাইলে অনেক সময় লেগে যাবে, এটা অন্যায় হচ্ছে আমাদের। হযরত আবু বকর নবীজির সামনে গিয়ে বলে, নবীজি আমি আপনার দামি সাহাবা, বলে হ্যাঁ। আল্লাহর নবীর বন্ধু আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো আপনি বলেছেন সাহাবার মধ্যে সবচেয়ে বড় সাহাবা আবু বকর, ওগো আল্লাহর নবী সব সাহাবার আপনার কথা শুনে আমাকে বড় বলে মানে আমি যা বলি তাই শুনে নাই, ওগো আল্লাহর নবী যে আপনি এক এক করে প্রতিটা সাহাবার কাছে আপনি ক্ষমা চাইবেন না, ওগো আল্লাহর নবী শুনে না, সব সাহাবার পক্ষ থেকে শুনে না, আমি পয়গম্বর রাসূলের বন্ধু আবু বকর, ওগো আল্লাহর নবীজি সবারই তরফ থেকে আমি আপনাকে maaf করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর দেখলেন নবী এক এক করে maaf চাইছে, ভাই সাইর কেটলি চা দিল না, দিল না আপনাকে, যাক ভাই কমিটি ভাইকে বলবো ভাই এক কাপ করে যদি এদেরকে চা দিতেন, যেহেতু রাত্রি অনেক হয়ে গেছে, এক কাপ চা যদি করে দিতেন, বিস্কুট লাগবে না, তাহলে একটু ভালো হতো। তো ভাই আমি বলছিলাম হযরতে আবু বকর বলে, নবী এক এক করে সবার কাছে ক্ষমা চাইবেন, আমি আবু বকর সব সাহাবার পক্ষ থেকে আমি আপনাকে maaf করে দিচ্ছি, নবী maaf করে দিলাম, একটা সাহাবাও প্রতিবাদ করবে না। জাহাতে বাপকে maaf করে দিলাম বলেছে, সঙ্গে সঙ্গে বাপজি আপনার রাসূল বলে, লোগো আবু বকর, রাসূল হাসছে, সবারই কাছে ক্ষমা চাইতে হলো না, আবু বকর সবারই দায়িত্ব নিয়ে maaf করে দিল।